এখনই চেক করে নেন আপনার পেজে, আপনার ভিডিওতে বা কোনো ফটোতে কোনো সমস্যা আছে নাকি, এখনই চেক করে নেন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখাবেও। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আর ভিডিওটি যদি স্কিপ না করেন আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আমি কোনো সময় শেয়ারের কথা বলি না, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাবো। প্রথমেই আপনাদের যেই কাজটা থাকবে, আপনাদের যেই ফেসবুক অফিসিয়াল অ্যাপস এটার মধ্যে প্রবেশ করবেন। তো এটার মধ্যে প্রবেশ করার পরে যে আপনাদের যে প্রোফাইল অপশনটা আছে, ওই প্রোফাইল অপশনে আপনি প্রবেশ করবেন। প্রোফাইল অপশনের মধ্যে প্রবেশ করার পরে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে তো ওই অপশনটা আসবে। আপনার হয়তো অন্যরকম থাকতে পারে। আমার এখানে টুলস দেখেন, নিচে টুলস অপশন আছে, আপনাদের হয়তো অন্যরকম থাকতে পারে। তো যাই হোক, আপনি খুঁজে বের করে আপনার যেই পেজ রিকমেন্ডেশন ওইখানে প্রবেশ করবেন। তা আমি আপনাদের রিভিউ দেখাই যে আমার কোন ফটো বা ভিডিওতে সমস্যা হয়েছে, এটা কী জন্য ডিলিট করা লাগবে, কী জন্য ফেসবুক আমাকে ওয়ার্নিং দিয়েছে। তো আমি এই জন্য আপনি দেখার জন্য আমার এই যে দেখেন প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম, দেখেন আমার এই ছবিতে ওয়ার্নিং দিয়েছে আর কি। তো আমি আবারও টুলসের মধ্যে প্রবেশ করলাম, এই যে টুলস অপশন ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আপনার যে পেজ রিকমেন্ডেশন এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন রিভিউ কন্টেন্ট, ঠিক আছে। এখন রিভিউ কন্টেন্ট আমার এটা দিয়েছে কী কারণে, এ কারণে নিশ্চয়ই আমার হয়তো এই ফটোর ভিতরে কোনো ভুল আছে। তো আমি রিভিউ কন্টেন্টে চাপ দেবো। তো এখানে চাপ দেওয়ার পরে এর ভিতরে অপশনে আমি গেলাম। যাওয়ার পরে দেখেন ডিলেট অপশন আছে, তারপরে এটা অপশন আছে। তো আমি এটা একটু রিভিউ করব যে আমার এখানে কি সমস্যা ছিল। তা আমি ভিতরে প্রবেশ করবো এখান থেকে। তো দেখেন আল আমিন হুসাইন, আমি এখানে চাপ দিলাম। এখান থেকে চাপ দেওয়ার পরে দেখেন আমি পুকুর পাড়ে শোল মাছ ধরলাম, এরকম একটা কথা লিখছিলাম। লেখার পরে এখন এটা ডিলিট করব। আপনি ডিলিট করার জন্য ওই যে অপশন আছে ওইখানে আপনি অপশন আছে ওইখানে আপনি মানে চাপ দেবেন। ওখানে চাপ দেওয়ার পরে দেখবেন ডিলিট নামে একটা অপশন আছে। আমি এখানে ভালো করে পড়তেছিলাম যে এখানে কী লেখা আছে। তো ওটা আবার কোনো দরকার নেই যে আমার এখানে যে ইটা দেশে রিভিউ দেশে বা আমার এখানে এটা ডিলিট করা লাগবে, এই পোস্ট আমাকে ডিলিট করা লাগবে। এর জন্য আমি ওই ডিলিট পোস্টে অপশনে চাপ দেবো। দেওয়ার পরে দেখেন এখানে ডিলিট অপশন লেখা আছে। তো আমি ডিলিট অপশনে চাপ দেওয়ার পরে তো আমার এটা রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। দেখেন আমি এখন চাপ দেওয়ার পরে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, ঠিক আছে, পেজ হ্যাজ নো ইস্যু আছে। আগে কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু আমার পেজ আবার ঠিক হয়ে গেছে। এটা ঠিক হওয়ার কারণ কি বা এটা হওয়ার কারণ কি, এটা ধরেন আপনার পেজে যদি এমন কোনো ইস্যু হয়ে থাকে বা এমন আপনার ফটোতে বা কোনো ভিডিওতে যদি ফেসবুক কোনো সমস্যা দেখে, তাহলে ওইটা আপনার এইরকম করে দেয়, রিভিউ কন্টেন্ট দিয়ে আপনার এটা ডিলিট করে দেওয়া লাগবে। এরকম আমাদের অনেকই ভাগ্য, কারণ কি আমরা অনেক সময় বুঝি না, অনেক ফটো আপলোড দিয়ে ফেলে, যেসব ফটো ফেসবুকের গাইডলাইনের বাইরে। এই জন্য ফেসবুক থেকে দেখেন এখন রিকমেন্ডেশন আমার ঠিক আছে, দেখছেন এখন দেখতে পাচ্ছেন আমি পিছিয়ে আইছি। এখন আমার রিকমেন্ডেশন এখানে কন্টেন্ট রিভিউ দিছিল, ওটা আমি ডিলিট করে দিয়েছি, আর আমার পেজটা আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, আমি আপনাদের সুন্দরভাবে বুঝাইতে পারিনি। আমি যেটুকু বুঝাইতে পারছি, আমি আমার মন প্রাণ দিয়ে আপনি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আপনার